আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। যে যেখান থেকে আমার ব্লগটি ওয়াচ করছো, আলহামদুলিল্লাহ সবাই যেন ভালোই থাকে। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এই লুচি ভাজা দিয়ে। আজকের ব্লগটি শুরু করলাম। তো আজকে সকালে লুচি ব্রেকফাস্টে বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, সুজি আর হচ্ছে গিয়ে ঘুগনি। ছেলেরা বললো যে ঘুগনি খেতে ইচ্ছে করছে না, আমাকে একটু সুজি বানিয়ে দাও। তো একটু সুজির হালুয়া বানিয়েছিলাম আর বানিয়েছিলাম লুচি। তো লুচিগুলো তো দেখছো খুব সুন্দরভাবে, মানে বেশি করলাম না, কয়েকটাই বানিয়েছি। তো আবার একটু বিকেলেও করতে হবে, কেননা আমার ভাই আসবে আজকে। তো আমার ভাই আসবে, ওই কারণে বিকেলেও মানে একটু নাস্তা তো করতেই হয়, তাই না? তো আমার ভাই কোনো কিছু খেতে পছন্দ করে না, তো একটু ওর যদি ঘুগনি লুচি হয় খুবই ভালোবাসে আমার ভাই। তো যাই হোক, যেহেতু সকালে করেছি তো ভাবলাম বিকেলে একটু লুচি ঘুগনি তো থাকবে, অলরেডি অনেকটাই ঘুগনি হয়েছে। তো এই ঘুগনি থাকবে আর একটু লুচি বানিয়ে নেব, বাস আমাদের হয়ে যাবে। তো যাই হোক, তো আমার ভাই ভাই আসবে আজকে বিকেলে। এই যে বলেছিলাম ভাতের চাল শেষ হয়ে গেছে, কয়েকদিন থেকে মিল চালই কিনে খাওয়া হচ্ছিল। তো আমরা কিন্তু মিল চাল খুব কমই খাই। তো এই আজকে ভাই আসবে মানে চাল নিয়ে আসবে, এক বস্তা চাল, মানে ধান কুটেছে অনেকগুলোই, তো ধান কুটে আব্বা চাল পাঠিয়েছে, ভাই নিয়ে আসবে আজকে, ওই কারণে। তো যাই হোক বন্ধুরা, তো এই তো সকালের ব্রেকফাস্ট ছাড়া হলো, তো দুপুরে তো রান্না বান্নাকে কি করব না করব সব কিছু তো ডিসিশন করতেই হয়। তো যাই হোক, আর এই যে বললাম ভাতের চাল শেষ হয়ে গেছে, দেখছো আজকেই কেনা হচ্ছে, লাস্ট কেনা, আর কিনতে হবে না। বড় বস্তা চাল নিয়ে চলে এসেছে আমার ভাই। তো ভয়েসটা যেহেতু পরেই দিচ্ছি, আর নিয়ে চলে এসেছে আগে। তো আরে কয়েকটা মুদিখানার সদা ছিল না, তো ওইগুলো এখন বড় মশাই গিয়ে নিয়ে এসেছে। আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দেবো। তো ভাত বসাবার জন্য একটু জলটা আগে বসিয়ে দিই, কেননা মানে জলটা বসিয়ে দিলে গরম হয়ে যাবে, তারপরে চালটাকে দেব। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। আজকে হচ্ছে টিচার ডে। তো টিচার ডে দিনকে রাত্রে মানে স্যারেরা পিকনিক করেছিল ওনারা, তো ওখান থেকেই বড় ছেলে খেয়ে চলে এসেছিলো। তো ছোটো ছেলের জন্যে মানে হাফ প্লেটের মতো নিয়ে এসেছিলো রাত্রে। ছোটো ছেলে তো ঘুমিয়ে গেছিলো, তো ওই কারণে রেখে দিয়েছিলাম একটু, আর একটু খেয়েছিলাম। তো যাই হোক, এটাকে এখন একটু গরম করব, গরম করে ওকে খেতে দেব। তো যাই হোক, আর এই জলটাও বেশ খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এটাতে এখন চাল দেব, চাল দিয়ে ফুটতে দেবো ভাতটাকে। তো মিল চাল তো মানে ভাতটা হতে একটু সময় লাগে, আর চাষি চালে কিন্তু অত সময় লাগে না ভাতটা হতে, মানে অল্প সময়ের মধ্যে ভাতটা হয়ে যায়। তো আমরা ওই কারণে চাষি চাল খেতে বেশ ভালোও লাগে। তো যাই হোক, আর এই তো একটু ভাত বসিয়ে দিলাম, এইদিকে ভাত হচ্ছে, আর ওইদিকে বিরিয়ানিটা গরম করে দিয়ে দিলাম ছোটো ছেলেকে। ও এখন খাবে বিরিয়ানি, খেয়ে যাবে স্কুল। তো স্কুলে ওকে পাঠিয়ে দেবো, বড় ছেলে চলে যাবে স্কুল যাওয়ার পর কিন্তু অনেক বিন্দাস থাকা হয়, কেন বলো তো? ছেলেদের একটা টেনশন থাকে, কি হবে না হবে, ছেলে কার সাথে মারপিট করবে। স্কুল পাঠিয়ে দিয়ে মানে হচ্ছে বিন্দাস হয়ে গেলাম, বাড়ির কাজকর্মগুলো খুব সুন্দরভাবেই করা যায়। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেই গেছো, তো তারা আমার এই ব্লগটি দেখে একটা লাইক, আর নতুন কেউ যদি ভিজিট করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। নোটিফিকেশান আমি যখনই মানে ভিডিও আপলোড দেব, নোটিফিকেশান চলে যাবে সবার প্রথম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে কিন্তু আগে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আর এখন কি করব, কড়াইটাতে দিয়ে দিলাম সরষের তেল, একটু মানে আলু মাখা করব ব্রেস্তা করে, পেঁয়াজটাকে এখন ভেজে নেব বেশ ক্রিস্পি করে। আর এই কারণে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব, কেননা লঙ্কা আর পেঁয়াজ যদি একসাথে দেওয়া হয় না, তো পেঁয়াজগুলো লাল হয়ে যায়, লঙ্কাটা ভালো ক্রিস্পি হয় না। তো এই কারণে হালকা আছে লঙ্কাটাকে একটু ভেজে নিলাম, তো গোটা লঙ্কা, আর তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো যাই হোক, সাথে থাকো আর ব্রেস্তাটাকে করে নিই। তো আমার এখন কিন্তু কাজগুলো পুরো এখন কমপ্লিট করলাম, মানে রান্না বান্নাগুলো সারলাম, সেরে জলের বোতলগুলো সব মানে হয়ে গেছিলো, জলের বোতলগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে ধুলাম, ধোয়ার পর তারপরে জল ভরলাম, অনেকটা সময় সেই দিকে চলে গেল। আর এইদিকে রান্না বান্না করে নিলাম, পেঁপে দিয়ে মাংস করেছিলাম কালকের, ওই তরকারি একটু আছে। আর করলাম হচ্ছে শাক নিয়েছিলাম, খসলা শাকের চচ্চড়ি করলাম বিড়ির বড়ি দিয়ে, পাতলা করে মুসুরির ডাল করেছি, আর হচ্ছে গিয়ে ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের।
আর এই যে দেখছো চামচ রাখাটা, আজকেই নিয়েছি চামচ রাখাটা অনলাইন থেকে। ডাইনিংয়ে যখন খেতে বসা হয় না, চামচগুলো যখনই ছেলেরা ম্যাগি খাবে কি চাউমিন খাবে, চামচ আমাকে নিয়ে এসে দিতে হয়। তো এই কারণে চামচ রাখা একটা স্ট্যান্ড নিয়ে নিলাম। তো চামচগুলো এখানেই থাকবে, যে যখন খাবে তখন এখান থেকে নিতে পারবে, আমাকে নিয়ে দিতে হবে না। তো চামচ রাখা স্ট্যান্ডটা নিয়ে নিলাম এখানে। এখানে চামচগুলো ভালো করে রেখেও দিয়েছি আমি। তো সবগুলো তো লাগবে না, যখন যেটা যতটা লাগবে নিয়ে এখান থেকে ব্যবহার করা হবে। রুমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম, আজকে আর মুছলাম না রুমগুলোকে, কেননা রুমগুলো আজকে আর মুছবো না, কালকে যখন মুছবো। থাক, রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো আমার ভাই এসেছে আজকে, এখন এই যে বললাম আসবে, তো আমার ভাইয়ের জন্য এখন লুচি বানালাম আর ঘুগনি। তো ভিডিওটি এখানে এন্ড করলাম। খুদা হাফেজ।